এই দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। ভাই গো, কোন মায়েরে তুমি বুড়ি কয়ে গালি দাও, কোন বাবারে তুমি বুড়া কয়ে গালি দাও। আরে বন্ধু, বাবা যার দুনিয়ায় নাই রে, তার মতন বড় দুঃখের কেউ নেই। মা হাজার দুনিয়ায় নেই, তার মতন বড় অভাবী আর কেউ নেই। এক মিনিটে বলতে চাই গো বাবা, এই সমস্ত মাদ্রাসায় আপনি মাঝে মধ্যে এসে দেখবেন আমার বন্ধুগণ, এই ট্যাংরা মধ্যপাড়া এলাকার এই মাদ্রাসায় মাঝে মধ্যে এসে দেখবেন, সম্ভবত এই মাদ্রাসার ভিতরেও এই মাদ্রাসায় অধ্যয়নরত অবস্থায় আছে অনেক হয়তো বাবা ভাড়া সন্তান, মা হারা সন্তান। বাজান রে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। এক মিনিটে দেখেন দিলটা নরম হয়নি, আর হাসাহাসি নয় ঘো, কান্না না আসলো কান্নার ভান ধরবেন। ও বাজান, কান্নার অভিনয় করলেও আমার আল্লাহ মাফ করিয়ে দিবে, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। ভাই গো, এখান থেকে যে আপনি কি আর করবেন, হয়তো বা আপনি ঘুমাইবেন, নতুবা আগামী কালকের সকাল হওয়ার পরে কাজে কর্মে রুটিন আপনি বানাইবেন, সাজাইবেন। আরে বন্ধু, এমনও তো হইতে পারে আজকের রাত্র আমার আপনার জন্য জীবনের শেষ রাত্র হতে পারে। আমার বন্ধুরে একটু দেখেন সময় দেওয়া যায় কিনা। এই দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই। এই দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবের কেউ নেই। আমি আমার মাদ্রাসার উদাহরণটাই দিয়ে বলি, প্রতি মাহফিল অনেক মাহফিলে উদাহরণ দিয়ে থাকি। দেখরে যুবক দেখ, বাবা যার নাই তার মতন বড় অভাবের কেউ নেই। তার অন্তরে বাজান রে বা ফারা যন্ত্রণা কেমন। আসরের নামাজ পড়ার পর নিজ বারান্দার নিজ মাদ্রাসার বারান্দায় ও বাজার নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া ছাত্রদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছে দৃশ্যটা। খেলতেছে ছাত্ররা, আরে বাবাজি খেলাধুলা চলতেছে, দৃশ্য বলি ভালোই লাগতেছি। হঠাৎ করে মেন গেটের দিকে নজর গেল, নজরে ধরা বলল কোনো এক বাবা, কোনো এক অভিভাবক ছাত্রের গার্জিয়ান হইয়া হাতের মধ্যে কয়েক প্যাকেট বিস্কিট ছানাছেন নিয়া, ও বাজান বিভিন্ন ফল ফ্রুটের বেগ নিয়া, আরো নানান তান কিছু নিয়া এই বাবা সন্তানের সাথে সাক্ষাতের অপেক্ষায় ওদের আগ্রহ নিয়ে দাঁড়ায় আছে। ও বন্ধু, যখন এইরকম করে দাঁড়ায় আছে, ভিতরে ঢুকার সাহস পাচ্ছে না, অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। বাবাজি, এই ছেলেটা যখন বারান্দার দিকে না তাকাইয়া মেন গেটের দিকে তাকাইল, অথবা কেউ ভাবে কোনোভাবে খবর দিছে তোমার আব্বা এসে, আব্বারে যখন নজরে ধরা পড়ল, ছেলেটা আস্তে করে খেলা বাদ দিয়া পাশের ছেলেদেরকে ডাক দিয়ে বলল, ভাই গো, আমি আর আজকে খেলবো না। ওই যে আমার আব্বা আইছে, বাজানো সবার কান্না আসবে না। দেখেন তো দেখি কার কান্না আসে কার আসে না। কান্না না আসলেও কান্নার অভিনয় করা চাই। এখন কিন্তু বাজান এমন একটা সময়, যেই সময় হাইকোর্টের দরজা বন্ধ, যেই সময় মানবাধিকার কোর্টের দরজা বন্ধ, যেই সময় এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের দরজা বন্ধ, একমাত্র আমার মাওলা পাকের রহমত বরকত মাফ করার দরজা খোলা। বাজানো কার জীবনে কি গুনাহ আমার জানা নাই। গুনাহ মাফ নেওয়ার জন্য মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ভাইও কেউ কারো দিকে তাকায়েন না, নিজের চিন্তা নিজে করেন রে বন্ধু। কার ভিতরে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাসেডি হইয়া গেছে, কার জন্য জানি কাপনে কাপড় তৈয়ার হইয়া গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হইয়া গেছে। বন্ধুরে, এই
দুনিয়া থাকার জায়গাটা। আইজো যখন বাজান বাড়ি থেকে বেরোইছি, আমি প্রায় বয়ানে বলিয়া থাকি, আজও আমার ছেলে আর মেয়ে আমার জড়ায় ধরে বলে, আব্বু তুমি আজকে আসবা কি আসবা না? আমি বললাম, কেন আম্মু? আব্বু গো ডাক দিয়ে বলতেছেন, আব্বু তুমি না আসলে কেমন জানি বাড়িঘর খালি খালি লাগে। আব্বু তুমি আসবা, আমরা তোমার গলা জড়ায় ধরে ঘুমাবো। আব্বু তুমি আমার গালে পাপ্পা দিবা। ছেলে কয়, আব্বু তুমি আমার কপালে পাপ্পা দিবা। বাজানো ছেলে মেয়ের কপালে মাথায় হাত রেখে দোয়া করে বের হইলাম। ছেলে মেয়ে আমার অপেক্ষায় রইল, আব্বু আসবি। আমার বন্ধুরে গাড়িতে বসার পরে ভিতরে ভিতরে চিন্তা ঢুকিয়া গেছে, এই যে আমার ছেলে মেয়ে আমার ইন্তজারে রইল, আব্বু আসবে। আব্বুর গলা ধরা ধরে ঘুমাবো। বাজানো এমনও তো হইতে পারে আমার মালিক আজকে রাত্র পর্যন্ত আমার হায়াত রাখছে। এমনও হইতে পারে মালিকের হুকুমে মালাকুল মউত আমার লয়ে যাইতে পারে। আমার বন্ধুরে জীবিত আমি বাড়িতে আর নাও যাইতে পারি। আমার লাশ হয়তো বা বাড়িতে যাবি। আমার মৃত দেহ দেখা, আমার নাকে কানে তুলা দেখা, আমার মুখ চোখ বন্ধ দেখা, আমার নড়াচড়া বন্ধ দেখা, যুবক রে গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়ে গেছে, যার কারণে তোমার আমার কান্না আসে না। আরে যুবক, তোমারে আমারে কবর 70 বার ডাক দেয়, আমি কিন্তু আযাবের ঘর, আমি কিন্তু সাপের ঘর। বাজানো আজকে তোমার আমার কান্না আসে না, আজ তোমার আমার কবর আযাবের ভয় ঢোকে না। অথচ নবীজিও কবর দিকা কানতেন। ফাতেমা জিজ্ঞাসা করে বলতেন, আব্বা আপনার তো কবরে কোনো সওয়াল জবাব নাই, আপনি কেন কাঁদেন বাবা? আমার নবী কানতেন আর ডাক দিয়ে বলতেন, মা গো তুমি মনে করিও না নবীর মেয়ে বিদেশ তোমারে কবর কিছু জিগাইব না। ও মা, এই কবরে বাপমার পরিচয় চলবে না। এই কবরে শুধু ঈমান আর আমল গ্রহণযোগ্য। আমার বন্ধুগণ মায়া লাগাইয়া একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না মায়া লাগায় বলেন না আল্লাহ। বাজানো কার মা জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে কয় ভূত্রে, কার বাবা জানি কান্দার ডাক দিয়ে কয় ভূত্রি। মাহফিলে গেলি আমরা লাগি একটু কাঁদলি না? ও বাবা, কবরে যা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ্পার জন্য কান্দে, ছেলে মেয়ে যদি মা বাবা রুহের মাগফিরাত কামনায় আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ছেলে মেয়ের দোয়ার উসিলায় কান্নার উসিলায় বাপ মার কবর আযাব মাফ করিয়ে দিবে। বাজান এটাও কিন্তু সত্য কথা। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজ যদি তুমি আমি বাপমার জন্য কান্দি, আমার বন্ধুরে তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি বাপমার জন্য দোয়া করিয়াই যাই, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া করিয়া যাবে। ও ভাই আমার জানা নাই এহানোর মধ্যে কার মা নাই, এই ময়দানে কার বাবা নাই। ও মায়ের দরদি সন্তানেরা, ও বাবার দরদি সন্তানেরা, মা বাবার করে আযাব মাফের আশায় একটু মায়া লাগে ডাক দেন না, জিবুতুইয়া বলেন না আল্লাহ। দেন না এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আমার আল্লাহর প্রেমের আওয়াজ আইয়ে না? আমার দিল বলে আজকের মাহফিল দোয়া কবুল হইয়া যাবে। আমার নাকটার মধ্যে আল্লাহ ওলাদের গান আসতেছে। এই ময়দানে আমি আপনি গুনাহগার হইতাম পারি, কে জানি আল্লাহর পাগল একজন আল্লাহর ওলি এই জায়গায় বসে রয়েছে রে বাবা। ওই একজন পাগল ব্যক্তির উসিলা আমার মাওলা আমারে তোমারে মাফ করিয়ে দিতে পারে। ও বাবা,
বাজানো মায়া লাগাইয়া আল্লাহর ওলি হওয়ার জন্য একটু ডাক দেন না, বলেন না আল্লাহ। কেউ জবান বন্ধ রাখবেন না। বাজানো কার অভাব ফুরায় না, কার কঠিন রোগ দূর হয় না। ও ওলামা ও তোলাবা, আপনাদের কদমের বড় বরকত, আপনারা নুরানি সন্তান, আপনাদের কদমের বরকতে আল্লাহ মাহফিলের নূর বাড়ায় দিছে। আমার বন্ধুরে, আমার বাবাজিরা, কবরকে সামনে নিয়ে একটু মোরাকাবা করেন। এই কবর আমার যাওয়া লাগবে, এই কবরে আমার যাওয়াই লাগবে। হয়তো কিছুদিন আগে অথবা কিছুদিন পরে, নির্ধারিত সময় হইলে আমার যাওয়াই লাগবে। কাজী বাজার মায়া লাগায় ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার বাইরে কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবেন। আমার বন্ধুগণ, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজরে চিনে নাই সে আমার আল্লাহরেও চিনে নাই। এ বন্ধু ভাইয়া, এই মাদ্রাসার ওই গেটের বাইরে অভিভাবককে দেখলাম, এই ছেলেটা তার বাপকে চিনিয়া এবার ছাত্রদেরকে ডাক দিয়ে কয়, ভাইয়ারা আমি আর আজকে খেলবো না, আমি আমার আব্বুর কাছে গেলাম। বাজানো ছেলেটার গা ভিজা, ঘামের পানি দিয়ে ভিজা, গেঞ্জিটা ঘামের পানি দিয়ে ভিজা, আর সর্বঙ্গে কেমন জানি ধুলাবালি ময়লা লাগানো। ও বাজান দেখেন বাপ কারে কয়, বাবা ছেলেটার ময়লা কাপড় দিকে দেখলেন না, আব্বার কাছে দৌড় মারা দেখিয়া বাবা দুইটা হাত বাড়ায় দিলেন, আয় ভূতা তুই আমার বুক আয়। আমার বন্ধুগণ যখন ছেলেটা কাছে গেল, বুকে যাওয়ার আগে জোরে আওয়াজে সালাম দিল, সালামের জবাব বাবাই দিয়ে দিল। আমার বন্ধুগণ এবার আস্তে করে বাপ বাচ্চাটার কপালে একটা চুমা দিল, আর ডাক দি, আব্বু তুমি কেমন আছো? আব্বু এতদিন পরে আসলাম, আম্মু কেমন আছে? বাজান বাপ বেটার এই আদরের চিত্র আমার খুব ভালো লাগতেছিল, কিন্তু বাজান কয়েক সেকেন্ডের মধ্যে ওই একই বারান্দায় আমার বাম সাইডে আর একটা ছাত্রর কান্না দিকে আমার অন্তরে চোট লাগলো। এই ছেলেটা বাজান ওই বাপের আদর দিকে কান্দে। আমার জানা আসিল না যে এই ফোলাটার বাপ নাই। এই ছেলেটা ওই ছাত্রের বাপের আদর দেখিয়া চিৎকার দিয়া কান্দে, আর চোখের বাণী সারিয়া সারিয়া আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আমার আব্বা কি কোনদিন আড়াইতো না, আল্লাহ আমার আব্বু কি কোনদিন আর আমার বুকে নিত না, আল্লাহ আমার আব্বু রেখে আমি আর দেখতে পারতাম না। আমি এই ছেলেটার কাছে ডাক দিয়ে বললাম, বাবা তোমার কি আব্বু নাই? এই ছাত্রটা কান্দার ডাক দিয়ে, হুজুর আমার আব্বা ছিল, আমরা খবর পাইছি 2 মাস আগে নাকি আঙ্গো আব্বার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আব্বার লাশটাও দেখছি না। ও বাবা আজকে কান্দ কেন? বলে হুজুর এই ভাই আর আব্বার আদর দিকে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বু আমার জন্য এরকম বিস্কিট নিয়ে আসতো, আমার আব্বু আমার জন্য এরকম দাঁড়াইয়া থাকতো। আমার ভাইরা গুনাহ করতে করতে কলবে ময়লা দাগ পড়িয়ে গেছে, অন্তর আত্মা পাথরের চাইতে শক্ত হয়ে গেছে, যার কারণে বাবার মহব্বত ও চোখের পানি পড়তে চায় না। একটু মায়া লাগায় ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। দেন না একটা ডাক, দেন না, বলেন না আল্লাহ। আরে বন্ধুর ভাইয়া, এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। বাজানো কাজে আজকের মাহফিলটা সুযোগে কাজে লাগান, দোয়া না করিয়া কেউ যাবেন না। আমি মুসাফিরের সাথে যে হাতটা দিয়া বারবার কাবা ধরি, এই হাতটা আমি আপনাদেরকে নিয়ে তুলব। আমার দিল বলে আজকে দোয়া আল্লাহ ফিরত দিত না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ আমি এই বড় হওয়ার পিছনে আমার বাবার
অবদান আছে। আল্লাহ আমি বড় আলেম হওয়ার পিছনে আমার মায়ের দোয়াও আছে, দাওয়াও আছে। আল্লাহ এই বুড়ি বয়সে যদি আমার মা আমার বাড়ির থেকে চলিয়ে যায়, আল্লাহ আমি জান্নাত কই পামু? আল্লাহ তাই তোমার দরবারে বলি, আমার বাপ মা আমার বাপ মা বুঝে নাই, না বুঝি এইরকম বাক বিতন্তায় লিপ্ত হয়ে গেছে। আমগো বাবাই বলিয়া বালাই যে ফজর আজান পর্যন্ত টাইম কথা না করলে 3 তালাক। আল্লাহ তুমি আমার এলেম দান করো, আমি যেন আমার বাপ মারে মিলাইয়া দিতাম পারি। নারায়ে তাকবীর। বাজানো শেষ ভালো তার, সব ভালো তার। আমার ভাইরা যাদের চোখের পানি পড়ছে, এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না, এই চোখের পানি কাপড় দিয়ে মুছবেন না। আমার বাইরে এই হনোর মধ্যে কার মা নাই সে জানে মা হারানো কি বেদনা। আমি প্রায় বয়ানে বলিয়ে থাকি বাবা, আপনারা ইন্টারনেটের মাধ্যমে হয়তো বা শুনেছেন, এইরকম শীতের মৌসুমে ঘোর কুয়াশার ছন্ন পরিবেশ। সারা রাত আমার বাইরে অর্গমা থাকিয়ে যখন নিজ এলাকায় গেছি, বাজানো ফজর নামাজ পড়ার পর আমার বাড়ির গেটের কাছে কিছু মুরব্বী, এলাকার বিশিষ্ট মুরব্বীরা সবাই দাঁড়ায় আছে। আমার কাছে কি জানি কইব, গাড়ি থেকে নামিয়ে ডাক দিয়ে বললাম, কাকারা সালাম আদান প্রদান হওয়ার পর, মুসবা হওয়ার পর, পরসমাচারী জিজ্ঞাসা করার পর জিজ্ঞাসা করলাম, কি হয়েছে কাকু, কি স্যার? একটা হাজি সাহেব কান্দার ডাক দিয়ে কয়, হুজুর আমার নাতির লাগে একটু দোয়া চাইতাম আইছি। কি হয়েছে আপনার নাতির? আমনের পুতনা বিদেশ থাকে। হুজুর কি কইতাম, আমার নাতি আর আমার নাতিন ধুইয়া আঙ্গো বৌমা তো 3 দিন আগে মারা গেছে। মেয়েটা বাচ্চা মানুষ, মেয়েটা বুঝে নাই তার মা মারা গেছে, কিন্তু আঙ্গো নাতিরে কোনো কিছুই ফিরাইতে পারি না, কোনো কিছু কইয়া বুঝাইতে রাখতে পারি না। আঙ্গো নাতি তার মায়ের কবরের কাছে যে প্রতিদিন সকালবেলা পড়িয়া থাকে, আর মায়ের মাথা যেই জায়গা বরাবর ওই জায়গা বরাবর মাটি নাড়ে, আর কান্দার ডাক দিয়ে কামাইও গো, তুমি কি আর আমার কান্দে পিঠে স্কুলের ব্যাগ দিতা না? ও আম্মু তোমার মতন আমারে কেউ ভাত খাওয়ায় দেয় না, আম্মু গো তোমার মতন কেউ আমারে গোসল করায় দেয় না। আমি ডাক দিয়ে বললাম, কাকু আপনার নাতি এখন কয় যাইয়া দেখো মৌলবী, এই প্রচন্ড শীত উপেক্ষা করিয়া এই ছেলেটা কেমনে তার মায়ের কবরের উপর পড়িয়া রইছে। আমার বাইরে হার কাঁপানো সার কাঁপানো দ্রুত গতিতে কবরস্থানে গেলাম, যাইয়া নজর করিয়া দেখি ও বাজার নয় কবর, নতুন কবর। এই ছেলেটা একটা টি-শার্ট পাতলা কাপড় পরিধান করিয়া আবার বাইরে থরথর করে কাঁপে, আর মার যেখানে মাথায় মাথা বরাবর জায়গায় এক হাত দিয়া মায়ের কবর যেরকম মায়ের জীবিত মনে করিয়া জড়াইয়া ধরছে, আর এক হাত মায়ের মুখ বরাবর জায়গার মাটির উপরে নাড়ে, আর কান্দার ডাক দি, আম্মু আব্বু নাই, তুমিও নাই, তোমার মতন কেউ আমারে বুকে নিয়ে ঘুম পাড়ায় না। আপু কান্দে দুধু খাবে, আম্মু তুমি কি আপুরে দুধু দিবে না? আম্মু তুমি এনে কেমনে ঘুমাও? তুমি তো আঙ্গুরে দিয়ে কখনো একা ঘুমাও নাই। ও আম্মু আমি তোমার সাথে ঘুমাবো, তুমি আমারে নিয়ে যাও। আল্লাহরে ডাক দিয়ে বললাম, মালিক আমার তকদির কত ভালো, আমার মা এখনো জীবিত আছে। বাধা নজার মা নাই, সে জানে কত বড় নিয়ামত নাই। ও মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, একটু মায়া লাগাই তাহাজ্জুদ নামাজের সময়, এই গভীর রজনীতে দোয়া কবুলের সময় আল্লাহর শিখায় দাও দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন না রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা লা ইলাহা জোরে লা ইলাহা যারা দাঁড়ায় আছেন বসেন দোয়া হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ইমাম আযম আবু হানিফা আল্লাহর দরবারে কান্দার ডাক দিয়ে বললেন, আল্লাহ ইলম দান করো, আমি আমার মায়ের মিলাইতাম চাই। ও বাজান, এবার আল্লাহ তাআলা ইলম দান করিয়া দিলেন কোরআনের হিকমতপূর্ণ জ্ঞান। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আস্তে করিয়া আমার বন্ধুগণ দেখলেন মা ঘুমাইছে, বাবা ঘুমায় নাই, মাও ঘুমায় নাই, দুইজন দুই ঘরে বসিয়া রইছে। এদিকে রাত্র কয়টা বাজে দেখি তো ইমাম আযম আবু হানিফা ঘড়ির টাইমের দিকে তাকায় দেখে 2:30 চলতেছে, তার মানে 2:30 বাজে গেছে। এখন আপনারা বলেন শ্রীপুরি ট্যাংরা মধ্যপাড়া এলাকার বাপ ভাইরা, আপনারা বলেন 2:30 2:30 বাজে কি ফজরের আজান দেয় নাকি? করে কর। ইমামে আযম আবু হানিফাকে আল্লাহ কি ইলম দান করলেন? ইমামে আযম মায়ের না কথা কইয়া, বাপের না ডাক দিয়া আস্তে করিয়া আমার ভাইরা স্থানীয় পাড়ার মসজিদে চলিয়া গেলেন। পাড়ার মসজিদে যে মুয়াজ্জিনদের ডাকিয়া তুললেন, মুয়াজ্জিনদের ডাক দিয়া তুলিয়া কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও হুজুর, আপনার দ্বারা আমি একটা সুন্নাত জিন্দা করতাম চাই। সোনার মদিনায় তাহাজ্জুদের আজান দেয়, আল্লাহ রসুলও মাঝে মধ্যে তাহাজ্জুদের আজান দিছে। হুজুর আপনিও তাহাজ্জুদের আজান দেন। হুজুর আপনার আজানটা হইলে আমার মা ঘড়ি টেনশনে না, আমার মা ওই রকম লেখাপড়াও জানে না, আমার মায় বুঝা ফলাইবে তা এটাই ফজরের আজান। আমার মায় যায় বাপের কাছ থেকে বিদায় নেওয়ার লাগি কথা কইব, আমার মায় যখন কথা কইব বিদায় নেওয়ার জন্য, তখনই তো আমার মার এই প্রতিজ্ঞা ভাঙ্গা যাইব, আব্বারই জিদও ভাঙ্গা যাইব। বাজান শুনবেন কি শুনবেন না? আমি বলবো না বলিয়া কোনোদিন কোথাও ফিনিশিং না দিয়ার নামি না। বাজানো আমি মুসাফির হালতে যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, এই হাতটা আমি গভীর রজনীতে এই মাদ্রাসার জন্য মা বাবার দরদি সন্তানদের কাছে আগেই বলি, ফাইলে দিবেন না, ফাইলে না দিবেন, কিন্তু আপনি চলিয়া যাবেন না। আমি ছোট্ট আকারে আবদার করব, যে কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ বলছেন ওয়াল কোরআনিল হাকিম, এই কোরআনুল কারীম হইল হিকমতপূর্ণ কোরআন। বাজানো আর এক জায়গায় আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুল কারীম, নিঃসন্দেহে কোরআনুল কারীম সম্মানের কিতাব। আল্লাহ আর এক জায়গায় বলেন ওয়া ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই কোরআন যেই রাসূলের উপর নাযিল করলাম এই রাসূল সম্মানিত রাসূল। আবার আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন, এই কোরআন আমি আল্লাহ আপনি নবী মুহাম্মদ ওয়া লিকাওমিকা আপনার উম্মত, এই উভয়ের জন্য আমি সম্মানের কিতাব বানাইলাম। ওগো নবী, ওগো নবী, আমার নবীও বললেন, আমার নবীও বলিয়া দিলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে অপরকে কোরআন শিক্ষা দেয়। বাদান দেখছেন তো কতগুলো বাচ্চার মাথায় আজকে সেরেজ তাজ দেওয়া হলো, দিস্তারে ফজিলত প্রদান করা হলো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি লেখেন, এই পাগড়ি দেওয়া অনুষ্ঠান দ্বারা দেখছেন হাসরের ময়দানে এই ছেলেকে যদি আল্লাহ আমলদার হিসাবে কোরআনের হালাল হারাম মানার কারণে আল্লাহ পাক যদি খুঁজে জান্নাত দিয়ে দেয়, এই পাগড়িওয়ালা ছেলেটা বলবে আল্লাহ
যারা আমার মাথায় পাগড়ি দেওয়া অনুষ্ঠান দেখছে এবং আমায় যেই করে থাকি লেখাপড়া করছি, যেই মাদ্রাসায় থেকে যেই মাদ্রাসার খাউন খাইয়ে পড়ছি, তোমার কোরআন হেফজ করছি, তোমার কোরআনের নীতিমালা মানিয়া হালালকে হালাল জানছি, হারামকে হারাম জানি মানছি, আমল করছি। ও আল্লাহ, আজকে তুমি আমার সেই বলে জান্নাত দিতেছ, আমি বান্দা বলতে চাই এদের ছাড়া আমি জান্নাতে যাব না। বাদানো মা বাবার দরদে দরদি হইয়া আমি দেখতে চাই ওই কোরআনের পারা সংখ্যা হলো 30 পারা। এই 30 পারা কোরআনকে মহব্বত করিয়া 30টা 1000 টাকা, 1000 টাকা নগদ এক পারা কোরআনকে ভালোবেসে 500 খান টাকা নগদ এই পাগল বান্দাটার হাতে দিবেন, এই নবীর আশিকের হাতে দিবেন, ওলি আল্লাহর হাতে দিবেন, সুন্নতের ফেরিওয়ালার হাতে দিবেন। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, এই হাতটার মধ্যে এক পারা কোরআনকে ভালোবাসে 1000 টাকা নগদ। ইহানোর মধ্যে এমনও ব্যক্তি আছেন 10,000, 20,000, 5,000, 3,000, 2,000 নগদ বাকি দেওয়ার মতন অনেক বান্দা তৈরি আছেন। আমি আপনার কাছে অত চাই নাই, যারা বেশি দিতে পারবেন তারা দিবেন, কিন্তু সবার কাছে আমি 30টা পারা কোরআন শরীফ মিলাইতে চাই। 30টা 1000 টাকা 10 মিলে করি কাজ, হারি জিঠি না হিলাস। আয় আল্লাহ, হ্যাঁ মাজেদা খাতুন নামে এক মা, আয় আল্লাহ 1000 টাকা নগদ আল্লাহ আপনি কবুল করেন, রব্বুল আমিন দানকে মঞ্জুরি দিয়ে দেন। আয় আল্লাহ, আপনার আর একজন গোলামে 1000 টাকা নগদ। এই তো বাদান 2 পারা হয়ে গেল। আয় আল্লাহ, আমার আর এক যুবক বন্ধু এক পারা কোরআনের পক্ষে 500 খান টাকা নগদ। 1000 টাকা 500 খান টাকা দেওয়ার মতন কি কোনো গোলাম নাই? আয় আল্লাহ, আপনার আর একজন বান্দা মাবুদ গো এক পারা কোরআনকে মহাব্বত করি 1000 টাকা নগদ। বাদান পারলে দেন, না পারলে না দেন, কিন্তু আপনি চলিয়া যাইয়েন না। শেষ ভালো তার, সব ভালো তার। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হইয়া যায়। একটা নিয়ত করে বাঁধানো এই গোলামের হাতে 500 খান টাকা, 1000 টাকা দেওয়ার মতন কি এমন কোনো বান্দা এখানে নাই? কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হইয়া যায়। আরে বন্ধু, সারা বাংলার জমিনে এই হাত বিছাইয়া কোনো জায়গায় বাজান মারুম হই নাই। কম বেশ অনেক গোলামরা দান করছে। আজ আমি আপনাদের সবার সম্মিলিত দোয়ার বরকত নিয়া এবং আমার অন্তর আপনাদের তার দান নিয়া 30 পারা কোরআন শরীফ একটু মিলাইতে চাই। বাবা, আপনি 500 টাকা পারলে 500 টাকা দিবেন, 1000 টাকা পারলে এক পারা কোরআনের পক্ষে 1000 টাকা দিবেন। আছেন নাকি এমন কোন গোলাম? রব্বুল আমিন কবুল করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা